বর্তমান যুগে আমাদের মা বোনেরা নামাজে অনেক অবহেলা, ঠিক কিনা জোরে বলেন না? হঠাৎ করে এটা এসেছে এই যুগটা, হঠাৎ করে। খুব বেশি দেরি হচ্ছে না, আমাদের দাদিরা দেখেছি সারাদিন যায় নামাজে, সকালবেলা কোরআন তিলাওয়াত, রাত্রেবেলা তাহাজ্জুদ, এশার সুন্নাত নফল, ঠিক কিনা বলেন না? মাগরিবের পরে সালাতুল আওয়াবিন। ইদানিং কালের স্মার্ট নারীদেরকে দেখতেছি নামাজের কোনো আগামাথা। এমনিতে আল্লাহ ওনাদেরকে নামাজের বিশাল একটা গ্যাপ দিয়েছেন প্রত্যেক মাসে। এরপরেও দেখা যায় ওনার টিকটক, সিরিয়াল, শপিং, নতুন নতুন ড্রেস চয়েস করার টাইম আছে, নামাজ পড়ার টাইম নাই। কিনা বলেন না, বলেন না, বলেন না? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৫ ওয়াক্ত নামাজ তো পড়তেন, তাহাজ্জুদ এমন ভাবে পড়তেন, তাহাজ্জুদের সিজদায় গেলে এক সিজদায় ফজর হয়ে যেত। এক রাকাতে সিজদা কয়টা? 2টা। উনি একটা সিজদা করতে পারতেন, মন ভরে ডুবে যেতেন আল্লাহর প্রেমে। কেঁদে কেঁদে বলতেন তাহাজ্জুদের পরে, আল্লাহ আমাকে একটা লম্বা রাত দিও তুমি, আমি একটু মন ভরে সিজদা করব। আচ্ছা আপনি বলেন তো, ওই পেটটা কেমন পেট যেই পেটে তৈয়ব শাহ কিবলা বড় হয়েছে? খুব কাছে থেকে যাচ্ছি। ওই পেটটা কেমন পেট যেই পেটে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি ছিলেন? ওই পেটটা কেমন পেট যেই পেটে খাজা আব্দুর রহমান চরবি খিজরি আলবি ছিলেন? কেমন মা? ওই পেটটা কেমন পেট যেই পেটে 9 মাস 10 মাস 10 দিন গৌসুল আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী ছিলেন? এবার আপনি বলেন ওই পেটটা কেমন পেট যেই পেটে সুলতানে কারবালা, ইমামে কারবালা, ইমামে হোসেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাবেন কত দামি পেট যেখানে আল্লাহ ইমাম হুসাইনকে রেখেছেন। সৈয়দা ফাতেমা ওই নারী নামাজ 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 করতেন, তো আল্লাহ ওনাকে এমন এক নিয়ামত দিয়েছেন যে এই পৃথিবীতে একমাত্র নারী যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তেন। একদিনও নামাজ বন্ধ করতে হতো না। কি বলেন? ন্যাচারাল মেডিকেল সায়েন্স বলছে নারীদের কাছে ওই রক্তটা থাকতে হবে যেটার কারণে নামাজ বন্ধ হয়। ওটা না থাকলে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। কিন্তু সৈয়দা ফাতেমা তো ওই রক্তই ছিল না। নারীরা সন্তান জন্ম দিতে পারবে না যদি ওই রক্ত না থাকে। যখন সন্তান পেটে আসে নারীদের ওই টাইমিংটা বন্ধ হয়ে যায়, কারণ সন্তান আমরা পেটের ভিতরে আমাদের মাদের ওই রক্তটা খেয়ে খেয়ে আমাদের হাত হয়।